وعلى آل سيدنا مولانا لا إله إلا الله لا إله لا إله ভালো লাগে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা মারহাবা লা ইলাহা একসাথে লা ইলাহা জবান খুলে লা ইলাহা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কালমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা আমরার নবী আছেন মদিনা সেটা ঈমানদারের ঠিকানা আমরার নবী আছেন মদিনা সেটা ঈমানদারের ঠিকানা আইরে পাগল মনের বুঝাইলে বুঝে না আমরার মনের বুঝাইলে বুঝে না আমরার মন যেতে চায় সোনার মদিনা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা নবী দারাতে আসিলায় সেজদায় পরে কান্দিলায় নবী দারাতে আসিলায় সেজদায় পরে কান্দিলায় আইরে উম্মতি উম্মতি বলে উম্মতি মাতি বলে চোখের ফানি বুক বাসাইলা লা ইলাহা লা ইলাহা আল্লাহ 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 নূর মুহাম্মদ নামটি তোমার নূর মুহাম্মদ নামটি তোমার সদা জাগে মোর মনে কাঙ্গালেরি দন রাসূলকে বানাই জানে মারহাবা আল্লাহ 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 আশরের ময়দানে জর্রা জর্রা হিসাব নিবে মারহাবা আল্লাহ আল্লাহ হাশরের ময়দানেতে জর্রা জর্রা হিসাব নিবে সেদিন নবী তহরাইয়া সেদিন নবী তহরাইয়া উম্মত আমরা গুনাহগার
তোমার কাঙ্গালের দন রাসূলকে বানাই জানে মারহাবা আল্লাহ 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 নূর মুহাম্মদ নামটি তোমার কামলিওয়ালা নামটি তোমার সদা জাগে মোর মনে কাঙ্গালের দন রাসূলকে বানাই জানে মারহাবা আল্লাহ 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 উম্মত আমরা গুনাহগার ডাকি নবী বারে বার মারহাবা আল্লাহ আল্লাহ উম্মত আমরা গুনাহগার ডাকি নবী বারে বার স্বপ্ন যোগে দিয়া দেখা স্বপ্ন যোগে দিয়া দেখা ফুরাও মনে বাসনাও কাঙ্গালেরি দন রাসূলকে বানাই জানে মারহাবা আল্লাহ 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 নূর মুহাম্মদ নামটি তোমার কমলিওয়ালা নামটি তোমার সদা জাগে মোর মনে কাঙ্গালেরি দন নবীকে বানাই জানে মারহাবা আল্লাহ 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 আমরার বাড়ি বাংলাদেশে নবী তুমি আরব দেশে আমরার বাড়ি বাংলাদেশে নবী তুমি আরব দেশে সাত সমুদ্র 13 নদী সাত সমুদ্র 13 নদী পারি দিয়া যাব কে মনে রাসূল রাসূল তুমি দন রাসূলকে বানাই জানে মারহাবা আল্লাহ 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 নূর মুহাম্মদ নামটি তোমার কমলিওয়ালা নামটি তোমার সদা জাগে মোর মনে কাঙ্গালেরি দন নবীকে বানাই জানে মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর একজন পয়গম্বর হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার এমন একটা রোগ হয়ে গেল, ওনার এমন একটা পর্যায়ে উনি চলে গেলেন, সারা শরীর ক্ষতবিক্ষত হয়ে গেল। তারপরেও আল্লাহর পয়গম্বর হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে, আল্লাহ তুমি যদি খুশি হও, খুশি হয়ে যদি আমার সারা শরীরও যদি অসুস্থ হয়ে যায় তাতেও আমার কোনো দুঃখ নাই, কিন্তু আল্লাহ আমার জবানটাকে আমার জিহ্বাটাকে আল্লাহ তুমি হেফাজত রাখিও, কারণ আমার এই জিহ্বাটা দিয়ে যেন তুমি আল্লাহর নাম যেন আমি সব সময় নিতে পারি। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর এমন কথা বলে, আল্লাহ আমার জিহ্বাটাকে তুমি পরিপূর্ণ হেফাজত রাখো যেন আমি তোমার নামটা আমি যেন নিতে পারি। অসুস্থ বাবা, এটা আল্লাহ তাআলার একটা নিয়ামত। সুস্থতা আল্লাহর নিয়ামত, অসুস্থতা আল্লাহর নিয়ামত। যখন মানুষ যখন
অসুস্থ হয়ে যায়, তখন মানুষে বুঝতে পারে সুস্থতা আল্লাহর কেমন একটা নিয়ামত। বাইরে আমরা যারা সুস্থ আছি, আল্লাহর কাছে আমরা সদা সর্বদা আমরা শুকরিয়া আদায় করে আমি শেষ করতে পারবো না। যদি অসুস্থ রোগী যদি আপনি দেখতে চান, তারা কষ্ট, তার হাহাকার যদি আপনি শুনতে চান আর দেখতে চান দুই চোখ দিয়ে, তাহলে আপনি হাসপাতাল ক্লিনিকের মধ্যে আপনি চলে যান, দেখতে পারবেন তাদের হাহাকার আর কষ্ট। আমরা তো বাড়িঘরে আছি, ভালোই আছি, কিন্তু ওই মানুষগুলা কিন্তু তারা বাঁচতে চায়। ওই মানুষগুলো তারা শুধু বাঁচতে চায়, সবার কাছে দোয়া চায় যে আমি বাঁচতেছি, আমার জন্য দোয়া করিও। আইসিইউর মধ্যে, লাইফ সাপোর্টের মধ্যে যারা যারা আছে, তারাও কিন্তু বাঁচতে চায়। দুনিয়া ছেড়ে তারা যাইতে চায় না, দুনিয়ার মায়ায় পড়ে গেছে। কিন্তু আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার জমিনের মধ্যে থাকা অবস্থায় তোমরা আমি আল্লাহকে ভুলো না। তোমাদেরকে বাঁচানোর মালিক আমি আল্লাহ, ইজ্জত দেওয়ার মালিক আমি আল্লাহ, তোমাদেরকে রিজেক দেওয়ার মালিকও আমি আল্লাহ, তোমাকে অসুস্থ থেকে সুস্থ করার মালিকও আমি আল্লাহ। এটাও আল্লাহর উপরে পরিপূর্ণ বিশ্বাস রাখতে হবে। আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, রে আমার গুনাহগার বান্দা বান্দীরা, তোমরা শোনো, তোমরা এই জমিনের মধ্যে যেটাই থাকো না কেন, যে অবস্থায় থাকো না কেন, সদা সর্বদা সব সময় তোমরা আমি আল্লাহর শুকরিয়া আদায় করো। আমি আল্লাহর সন্তুষ্টির জন্য তোমরা আমি আল্লাহর গোলামি করো। ওরে বান্দা, মনে রাখ বান্দারে, এই জমিনের মধ্যে যখন মানুষ গুনাহ করতে করতে এমন ভাবে যখন মানুষ গুনার উপরে গুনার চূড়ান্ত পর্যায়ে যখন চলে যায়, তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন রাগান্বিত হইয়া এই জমিনের মধ্যে গজব নাজিল করে। কথা বলেন ঠিক কিনা? তাকে দেখুন বাবা, আমাদের পূর্বের যে সময়গুলা চলে গেছে, এগুলা আপনি আমার বাপ দাদারা বলতে পারবে, এই জমিনের মধ্যে তেমন একটা গজব ছিল না, তেমন একটা মুসিবত ছিল না। এখন দেখা যাইতেছে বর্তমানে মুসিবত আর বিপদ আর গজবের কিন্তু অভাব নাই। একমাত্র এগুলা কিন্তু আপনি আমার গুনার ফসল। এজন্য গুনাহ থেকে আমরা দূরে থাকবো, গুনাহ থেকে নিজেকে আমরা হেফাজত রাখতে হবে, আর আল্লাহকে সদা সর্বদা আমি স্মরণ রাখতে হবে। আর আল্লাহকে বলতে হবে, আল্লাহ এই জমিনের মধ্যে মাওলা তুমি আমাকে শারীরিক সুস্থতা দান করো, মানসিক শান্তি তুমি আল্লাহ দান করো গো আল্লাহ। আল্লাহ আমরা গুনাহের কারণে, অপরাধের কারণে আল্লাহ এমন কোন কঠিন মুসিবত দিয়ে, বেমার দিয়ে আমরা পরীক্ষা করিও না, যে অসুস্থতার কারণে তুমি আল্লাহকে আমরা ভুলে যাই, এমন পরীক্ষা আমাদেরকে করিও না। কথা বলেন ঠিক কিনা? এখন আল্লাহর কাছে আমরা সদা সর্বদা সব সময় আল্লাহর কাছে আমরা সুস্থতা নিয়ামতের আশা করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, এ বান্দা, তুই যত বড় মুসিবতে থাকস না কেন, যত বড় অসুস্থতার মধ্যে থাকস না কেন রে বান্দা, তুই আমি আল্লাহর কাছে ডাক, আমি আল্লাহর কাছে তওবা কর। আরে বান্দা, তুই তওবা করলে তোর চোখের 2 ফোঁটা পানির বিনিময় আমি আল্লাহ তোকে পরিপূর্ণ সুস্থতা দান করে দিব। জোরে বলি সুবহানাল্লাহ। আরে ভাই আমার, মানুষের চোখের পানির দাম কেমন দাম জানেন রে বাবা? মানুষের চোখের পানি আমার আল্লাহ বলেন দুনিয়ার সব পানিগুলো বিতা যাইতে পারে, কিন্তু বান্দা যখন 2 ফোঁটা চোখের পানি সারিয়া সারিয়া যখন কান্না করবে আমার বান্দা, বান্দার চোখের পানি আমি আল্লাহ বিতা যাইতে দেই না। বান্দার চোখের পানি নাকের আগায় আসার আগে আগে আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দার মুসিবত আমি দূর করে দেই। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আরে বাবা আমার, আশিক মানুষের চোখের পানির দাম কেমন দাম জানেননি? জাহান্নাম আল্লাহ তৈরি করেছে জাহান্নামীদেরকে জ্বালানোর জন্য, জাহান্নামীদেরকে শাস্তি দেওয়ার জন্য। ওই জাহান্নাম পৃথিবীর কোনো কিছু ভয় পায় না। মানুষ বলো, পাথর বলো, রাত্রি বলো, গাছ বলো, পৃথিবীর যাই তাই বল না কেন, সব কিছু জাহান্নামের আগুনে জ্বালাইতে পারে, জ্বালাইয়া ছাই করে দিতে পারে রে বাবা। কিন্তু ওই জাহান্নামের আগুনে একটা জিনিস ভয় পায়, সেটা কি জানেননি? আমার আল্লাহ তাআলার পিয়ারা হাবিব রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, আমার উম্মত রে, জাহান্নামে কোনো কিছু ভয় পায় না, শুধু একটা জিনিস জাহান্নামে ভয় পায়। ওই জিনিসটা হলো গিয়ে আমার গুনাহগার আশিক উম্মতের চোখের পানি জাহান্নামে ভয় পায়। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? ওই জাহান্নাম আল্লাহর কাছে ডাক দিয়ে বলে, মালিক
আমি জাহান্নামের মধ্যে তামাম পৃথিবীর সব কিছু দিয়ে দেও, আমি জাহান্নাম সব কিছু জ্বালাইতে পারবো, জ্বালাইয়া ছাই বানাইতে পারবো গো আল্লাহ। ও আল্লাহ, তোমার আশেক বান্দা বান্দিদের চোখের পানি আমি এই জাহান্নামের মধ্যে দিও না, কারণ আশেক বান্দা বান্দির চোখের পানি যদি আমি জাহান্নামের মধ্যে ঢেলে দেওয়া হয়, এই চোখের পানির বিনিময়ে জাহান্নামের আগুনের বাহাদুরি শেষ হয়ে যায়, মুহূর্তের মধ্যে জাহান্নামের আগুন নিভিয়া যায়। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। কিয়ামতের দিন জাহান্নামের আগুন বন্ধ করার জন্য দুনিয়ার সব পানি দেওয়া হবে, তাম পৃথিবীর সব পানি দেওয়া হবে, কিন্তু জাহান্নামের আগুন নিভবে না, জাহান্নাম বন্ধ হবে না। আবার আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, ও রহমতের ফেরেশতারা রে, জাহান্নামের আগুন দুনিয়ার কোন পানি দিয়ে তুমি বন্ধ করতে পারবে না, নিভাইতে পারবে না। জাহান্নামের আগুন যদি তুমি নিভাইতে হও, আমার যে সব বান্দা বান্দিরা চোখের পানি ছেড়ে ছেড়ে আমি আল্লাহর কাছে কান্না করেছে, যে সব মানুষেরা চোখের পানি ছেড়ে ছেড়ে আমি আল্লাহর কাছে মুনাজাত করেছে, ওই সমস্ত বান্দা বান্দির চোখের পানি যে জায়গার মধ্যে রেখে দেওয়া হয়েছে, ওই পানি তুমি জাহান্নামের মধ্যে ঢেলে দাও। আমার গুনাহগার বান্দা বান্দির চোখের পানি দেওয়ার সাথে সাথেই জাহান্নামের আগুন নিভে যাবে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। বাবা, চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে কাঁদো। দুনিয়ার মানুষের কাছে চোখের পানির কারণে মায়া লাগতেও পারে, নাও লাগতে পারে, কিন্তু আমার আল্লাহ বলে, বান্দা তুই যত অপরাধ করিস না কেন, তোর চোখের পানিটা আমি আল্লাহর দরবারে ছেড়ে দে, এই চোখের পানির বিনিময়ে আমি আল্লাহ তোর জিন্দেগির সমস্ত গুনাহ খাতা মাফ করে দিব। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। বনি ইসরাঈলের জামানায় আল্লাহর একজন বান্দা, তার জিন্দেগিতে নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, ইবাদত বন্দেগী বলতে নাই কিচ্ছু নাই। ওই আল্লাহর বান্দা উনার জীবনের শেষ মুহূর্তে একদিন চিন্তা করতে লাগলো, আমার সন্তানদের জন্য আমি অনেক কিছু করলাম, আমার বউ বাচ্চাদের জন্য আমি অনেক কিছু করলাম, টাকা পয়সা বাড়ি গাড়ি অনেক কিছু আমি করেছি, কিন্তু তো এসবের পিছনে লাইগা তো আমার আল্লাহকে আমি ভুলে গিয়েছি, আমার অ্যাকাউন্ট খালি, আমার অ্যাকাউন্ট নেক বলতে কিছুই নাই। ওই আল্লাহর বান্দার জীবনের শেষ মুহূর্তে আসার পরে আল্লাহর বান্দার অন্তরের মধ্যে একটা ভয় ঢুকে গেল, বান্দা চিন্তিত হয়ে গেল, বান্দা পেরেশানির মধ্যে পড়ে গেল। উনি সদা সর্বদা শুধু চিন্তা করে আর চিন্তা করে। ছেলে মেয়েরা সন্তানাদি ডাক দিয়ে বলে, বাবা গো, কিছুক্ষণ পর আপনি টেনশন করেন কেন গো বাবা, আপনার চেহারাটা মলিন দেখা যায় কেন? বাবা কোনো কিছুই বলে না, মনে মনে চিন্তা করে, হারে আমার সারাটা জীবন আমি সন্তানদের পিছে, স্ত্রী সন্তানদের পিছে আমি ব্যয় করে দিলাম, কিন্তু আমার আল্লাহর জন্য তো আমি কোনো কিছুই করলাম না, আমি দুনিয়ার লোভে পাগল পারা হয়ে গেলাম। কিয়ামতের দিন যদি আমার আল্লাহ আমাকে জিজ্ঞাসা করে, বান্দা তুই জীবনে নেক আমল বলতে কি করেছিস, আমি বান্দা আল্লাহর কাছে জবাব দিতে পারবো না। এই সময় অবস্থায় আল্লাহর বান্দা সব সময় শুধু চিন্তা করে আর চিন্তা করে। উনার দুনিয়ার সফরটা শেষ হওয়ার আগ মুহূর্তে আল্লাহর বান্দা উনার সন্তানদেরকে ডাক দিলে, উনার স্ত্রী সবাইকে ডাক দিল, ডাক দিয়া বলো, আমার স্ত্রীরা রে, আমার সন্তানারা রে, তোমাদের পিছনে আমি অনেক কিছু করেছি, তোমাকে মানুষ বানাইলাম, তোমাকে প্রতিষ্ঠিত করলাম, নিজের চিন্তা করলাম না, তোমাদেরকে খাওয়াইয়া পড়াইয়া বড় করলাম, আমার জীবনটা শেষ করে দিলাম, এখন তো আমার যাওয়ার ফালা এসে গেছে, এই জমিনের মধ্যে আমি আর থাকতে পারবো না, এই জমিন থেকে আমি চলে যেতে হবে। ও আমার স্ত্রীরা, আমার সন্তানেরা, তোমরা শোনো, আমার অন্তরের মধ্যে বড় ভয় লাগে, আমি কবরের মধ্যে চাই কি জবাব দিব? আল্লাহ যদি প্রশ্ন করে আমি কি জবাব দিব? আমি তো কোনো কিছুই করি নাই। ফেরেশতারা যদি প্রশ্ন করে আমি কি জবাব দিব? কোনো কিছুই করি নাই। আরে স্ত্রীরা, সন্তানেরা রে, শুন, আমার নিজের চিন্তা না করে, পরকালের চিন্তা না করে তোমাদের চিন্তা করেছি, তোমাদেরকে প্রতিষ্ঠিত করেছি। এবার বলো, আমি কবরে যাওয়ার পরে আমার কষ্টের বাঁকগুলো তোমরা নিবাইনি? স্ত্রী সন্তান ডাক দিয়া বলে, স্বামী গো, ও স্বামী, সন্তান ডাক দিয়া বলে, বাবা গো, এটা কেমন কথা বললাই? সন্তানরা মায়েরা সব মিলিয়া বলে, এটা কেমন কথা বললাই?
দুনিয়ার জিন্দেগিতে আপনি যাওয়ার পরে কবরের বাঘ আপনার কবরের কষ্টের বাঘ আমরা কিভাবে নিব? এটা তো সম্ভব না, এটা তো সম্ভব না। কারণ আমরা জানি কবরের আযাব বড় কঠিন আযাব। ওই জায়গার মধ্যে পৃথিবীর কেউ রক্ষা করতে পারবে না, ওই জায়গার মধ্যে কেউ বাঁচতে পারবে না। সেই জায়গার মধ্যে আপনাকে আমরা আপনার বাঘ কষ্টের বাঘ আমরা নিতে পারবো না। ওই আল্লাহর বান্দা বুঝতে আর বাকি নাই, চিন্তা করার চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে আর বলে, সন্তান স্ত্রীরা সুখ করার জন্য আমি কি না করেছি, কি কষ্ট করেছি, তোদেরকে সুখে রাখার জন্য আমার নিজের চিন্তা আমি করি না। এমন সময়গুলো আস্তে আস্তে অতিবাহিত হইতে হইতে আল্লাহর বান্দা এক পর্যায়ে দুনিয়ার জমিন থেকে চলে যাওয়ার আগ মুহূর্তে ওই আল্লাহর রহমানটা ওনার সন্তানদেরকে, ওনার স্ত্রীকে ডাক দিয়ে, স্ত্রীরা রে, সন্তানারা রে, আমি বুঝতে পারলাম তোমরা দুনিয়ার সাথী কিন্তু কবরের সাথী তোমরা হইবে না। তাহলে আমার একটা কথা শুনো, আমার একটা ওসিয়ত তোমাদের কাছে আমি রেখে দিয়ে যাই। আমি যখন মারা যাব আমার আল্লাহর কাছে আমি দাঁড়াইতে পারবো না, আমার আল্লাহর কাছে আমি জবাব দিতে পারবো না। তোমাদেরকে ওসিয়ত করে যায়, আমি মরে যাওয়ার পরে আমার ওই লাশটাকে তোমরা আগুন দিয়া জ্বালাইয়া দিবা, আগুন দিয়া লাকড়ি দিয়া জ্বালাইয়া পুরাইয়া তোমরা ছাই বানাইয়া দিবা। এই ছাইটাকে তোমরা দুইটা ভাগ করবা, দুইটা ভাগ ছড়িয়ে একটা ভাগ ছাইকে তোমরা পানির মধ্যে বাসাইয়া দিবা, দরিয়ার মধ্যে সাগরের মধ্যে বাসাইয়া দিবা। পানির সাথে একটা ছাই মিশে যাবে, আর একটা ছাইয়ের ভাগ তোমরা বাতাসের সাথে উড়াইয়া উড়াইয়া দিয়ে দিবা, যেন বাতাসে চিত্রাইয়া নিয়ে যায়, চতুর্দিক দিয়া বাতাসে নিয়ে যায়। ওই সন্তান ডাক দিয়ে বলে, বাবা গো, তোমার লাশটা আমরা কেমন করে জ্বালাইব? আর তোমার এই লাশের ছাইগুলা জ্বালাই আমরা খেনই বা বাতাসের সাথে উড়াইয়া দিব, পানির সাথে মিশাইয়া দিব, তার কারণ কি? আল্লাহর রহমানদা নাক দিয়া বলে, সন্তান রে, আবার আল্লাহ যদি আমাকে প্রশ্ন করে আমি হিসাব দিতে পারবো না। এজন্য আমি আমার ছাইটাকে দুইটা ভাগ করে পানির সাথে বাতাসের সাথে মিশাইয়া দিব, যেন কিয়ামতের ময়দান আমার আল্লাহর কাছে যেন আমি না দাঁড়াইতে পারি। কারণ আল্লাহর কাছে দাঁড়াইলে আমি জবাব দিতে পারবো না। ইন্দিমিনটাই দেখেছি দিন পরে আল্লাহর বান্দা দুনিয়ার জমিন থেকে চলে গেল। ওনার সন্তানেরা ওনার বাবার লাশটাকে আগুন দিয়ে জ্বালাইয়া দিল, জ্বালাইয়া দুইটা ভাগ করে দিল, একটা ভাগ পানির সাথে মিশাইয়া দিল, আর একটা ভাগ বাতাসের সাথে উড়াইয়া দিল। আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন নবী জানাইয়া দে, উম্মতেরা রে, ওই আল্লাহর বান্দার লাশটাকে যেন ছাই বানায় উড়াইয়া দেওয়া হলো। কিয়ামতের দিন আমার আল্লাহ রাব্বুল আলামিন বাতাসকে হুকুম দিবে, রে বাতাস, এবার আপনারাই জবানটা খুলে দিয়া বলেন, বাতাসে কথা শুনে কার? জোরে বলেন কার? দরিয়ার পানিগুলা কথা শুনে কার? আমার আল্লাহ ঢাক দিয়া বলবে, দুনিয়ার বাতাস, তোমাদেরকে আমি আল্লাহ সৃষ্টি করেছি, তৈরি করেছি, তোমার মধ্যে যে একটা লাশের ছাই তোমাদের মধ্যে দেওয়া হয়েছে, তুমি বাতাস নিয়ে গেছো, উড়াইয়া দিয়েছো, তোমাকে আমি আল্লাহ হুকুম করলাম ওই ছাইগুলা তোমরা আবার ফিরাইয়া দেও। আমার আল্লাহ বলতে দেরি হবে, বাতাসে ওই ছাইগুলা ফিরাইয়া দিতে একটা সেকেন্ডও দেরি করবে না। আমার আল্লাহ ডাক দিয়া বলে, দুনিয়ার পানি, তোমার মধ্যে একটা ছাইয়ের অংশ বাসাইয়া দেওয়া হয়েছে, আমার বান্দার লাশের বাগের ছাই বাসাইয়া দেওয়া হয়েছে, ওই ছাইগুলা তুমি কি করেছে? ফিরাইয়া দাও। আল্লাহর কথা অনুযায়ী ওই দরিয়ার পানি একটা সেকেন্ডও দেরি করবে না, আবার ছাইগুলা ফিরাইয়া দিবে। যেইভাবে দুইটা ভাগ ছাই যখন একসাথে করে দিবে, আমার আল্লাহ বলবে, রে দরিয়ার পানি আর দুনিয়ার বাতাস খেয়ে তোমরা এই ছাইগুলা যখন আবার ফিরাইয়া দিয়েছ, আমার আল্লাহ ডাক দিয়া বলে, ওই ছাইগুলারে তোমরা আবার পরিপূর্ণ মানুষ হয়ে যাও। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার আল্লাহ বলবে, শুধু বলবে কোন, শুধু কোন বলবে আমার আল্লাহ, কোন বলার সাথে সাথে ফায়াকুন, সব পরিপূর্ণভাবে হয়ে যাবে। আওয়াজ দিয়া বলা যাবে কি আল্লাহু আকবার। আমার আল্লাহ হুকুম দেওয়ার পরে সাথে সাথে ওই আল্লাহর বান্দা আবার আগের মতো হয়ে গেছে, মানুষের আকৃতি ফিরে আসছে। ফিরে আসার পরে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলো, আমার বান্দা তুমি এতক্ষণ কোথায় ছিলা? আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, আল্লাহ গো, আমি এখানে আবার পরিপূর্ণভাবে কিভাবে আমি আবার আগের মতো হয়ে গেলাম? আমার আল্লাহ ডাক দিয়ে বলে, তোমার শরীরটাকে কেন, তুমি তোমার লাশটাকে কেন দুই আগুন দিয়ে জ্বালাইছো? জ্বালাইয়া কেন দুইটা ভাগ ছাই দুই ভাগে ভাগ করে ছিড়াইয়া দিয়েছ?
তখন আল্লাহর বান্দা ডাক দিয়ে বলল, গো আমার জীবনে আমি কোনো আমল করি নাই, কোনো নেক আমল করি না, ভালো কাজ করি নাই, তোমার ইবাদত করি নাই গো আল্লাহ, আমি তোমার সামনে দাঁড়াইতে পারবো না, জাহান্নামের আগুন আমি সইতে পারবো না গো আল্লাহ। এজন্য তোমার সামনে না দাঁড়ানোর কারণে আমি ভয় আমার অন্তরের মধ্যে ঢুকে গেছে গো আল্লাহ। ওই ভয়ের কারণে নিজেকে নিজে শেষ করে দিয়েছি গো আল্লাহ, আমি নিজেকে ফুরাইয়া ছাই বানাই দিয়েছি, কারণ তোমার সামনে আমি দাঁড়াইতে পারবো না। আমার আল্লাহ দেখিয়ে বলে, আল্লাহর আমার বান্দা আমার সামনে দাঁড়াইতে পারবে না, যার কারণে তোর বডিটাকে তুই আগুন দিয়ে ফুরাইয়া ছাই বানাইয়া দিয়েছি। ও আল্লাহর বান্দা, তুই যতটুকু আমি আল্লাহকে ডরাইতেছি, এই ভয়টা যদি দুনিয়ায় থাকা অবস্থায় ভয় করতে, আমি আল্লাহর কাছে তওবা করতে, তখন আমি আল্লাহ তোকে মাফ করে দিতাম। কিন্তু আমি আল্লাহর ভয়টা নিয়ে যখন তুই নিজেকে যখন ফুরাইয়া ছাই বানা দিয়েছিস, আমি আল্লাহ তুই আমি আল্লাহকে ভয় করার কারণে আমি আল্লাহ তোকে তোর জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে দিলাম। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহ বলে ইত্তাকুল্লাহ, আমার আল্লাহ বলে আমার বান্দা বান্দিরা তোমরা আমি আল্লাহকে পরিপূর্ণভাবে তোমরা ভয় করো। যখন আমি আল্লাহকে তোমরা ভয় করবে, তুমি গুনাহ করতে পারবে না। যখন আমি আল্লাহকে ভয় করবে, অপরাধ করতে পারবে না। যখন আমি আল্লাহকে ভয় করবে, এই জমিনের মধ্যে অপরাধীর সাথে লিপ্ত হইতে পারবে না, কারণ তোমার অন্তরের মধ্যে ভয়। কারণ আল্লাহর ভয় যার অন্তরের মধ্যে আছে, ওই বান্দাকে আমার আল্লাহ তাআলা বিপদ আপদ থেকে সব সময় আমার আল্লাহ হেফাজত রাখে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আমার আল্লাহ খানা ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আমার আল্লাহ রাখিয়া বলে, ঈমানদারা রে, ও ঈমানদার আমার বান্দা বান্দিরা, শুন শুন শুন, তোমরা আমি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো ধৈর্যের মাধ্যমে। তোমরা আমি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো ধৈর্যের মাধ্যমে এবং সালাতের মাধ্যমে। রে বাবা, আমার আল্লাহ বলে, যেই বান্দা বান্দিরা যত মুসিবত থাকে না কেন, বিপদের মধ্যে থাকে না কেন, আমার আল্লাহ জানাইয়া দে সমস্ত বিপদ আপদের কথা। ধৈর্য আমি আল্লাহর উপরে ধৈর্য ধারণ করি, আমি আল্লাহকে ডাক ডাক ডাক। আমি আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যশীলদেরকে বড় পছন্দ করি। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা নাবিয়ানা জলিল কাদর সাহাবীরা রক্ত ঢাললেন জমিনে। জলিল কাদর সাহাবীরা রক্ত ঢাললেন জমিনে। হায়রে আমরার নবীর দান দান শহীদ জঙ্গে ওহদ ময়দানে। আল্লাহুম্মা সাল্লি হায়রে নাবিয়ানা সম্মানিত প্রিয় হাজিরিন, বাবার আমার, বন্ধুরা আমার আল্লাহ খেলা জানাইয়া দে, বান্দা তুই যত বড়ই অপরাধী হস না কেন রে বান্দা, তুই যত বড়ই গুনাহগার হস না কেন রে বান্দা, তুই আমি আল্লাহর রহমত থেকে তুই নৈরাশা হইস না। আমার আল্লাহ বললা দেখ না, তুমি রহমাতিল্লাহ, তোমরা আমি আল্লাহর রহমত থেকে তোমরা নৈরাশা হইও না রে বান্দা। ওরে বান্দা, তুই যদি পাহাড় পরিমাণও যদি গুনাহ করে ফেলি, আমি আল্লাহর দয়া মায়া সাগর পর্যন্ত, ওরে বান্দা তোর যদি গুনাহ
দরিয়া পর্যন্ত থাকে, আমি আল্লাহ দয়া মায়া সাগর নদী খাল বিল তামাম পৃথিবীর চাইতো দ্বিগুণ আমি আল্লাহর দয়া মায়া। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আবার ফোনে ডাক দিয়া বান্দারে তুই আমি আল্লাহর কাছে ফিরে আয়, ফিরে আয়, তওবা কর, তওবা কর। আরে বাবা, এই দুনিয়ার জিন্দেগিতে আমরা কেউ থাকবো না, কেউ থাকবো না। যদি আমরা গুনাহ মাফ না করাইয়া যদি কবর জগতে যাই রে বাবা, তাহলে আপনি আমার কবরের মধ্যে কষ্ট কোনো শেষ হবে না। ওই কবরের মধ্যে আপনি আমি বাঁচতে পারবো না। আল্লাহর নবী বলেন, আমার উম্মত তোমরা জিন্দেগির গুনাহ এই জমিনের মধ্যে খাটাইয়া যাও, মিটাইয়া যাও। আমি আল্লাহর কাছে ডাকো, আল্লাহর কাছে গুনাহ মাফের জন্য, গুনাহ মাফের জন্য মাফ চাও। কারণ আমার আল্লাহ দয়াশীল মায়াশীল, আল্লাহর দয়া মায়ার কোনো অভাব নাই। শুধু শুধু তাই নয়, আল্লাহর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাম ডাক দিয়া বলে, আল্লাহ তুমি জান্নাত বানাইলা, জাহান্নাম বানাইলা, জান্নাতীদেরকে জান্নাতের মধ্যে দিবা আর জাহান্নামীদেরকে তুমি জাহান্নামের মধ্যে দিবা। আল্লাহ গো তোমার কাছে জানতে চাই, তোমার কোন বান্দা বান্দিকে তুমি মায়া করিয়া জান্নাত দিবা? তোমার কাছে জানতে চাই, তোমার কোন বান্দা বান্দিকে তুমি ঘৃণা করিয়া জাহান্নামের মধ্যে দিবা? আমার আল্লাহ বলে, মুসা রে মুসা শুন শুন, এটা আমি আল্লাহর এখতিয়ার, এটা আমি আল্লাহর ব্যক্তিগত বিষয়। আমি তোমাকে তোমার কাছে প্রকাশ করতে পারবো না। তোমার কাছে বলে দিলে তোমার উম্মতের কাছে তুমি বলে দিবা, না না না, এটা বলা যাবে না। আল্লাহর পয়গম্বর বলে, ও আল্লাহ আমি শুধু জানতে চাই, আমি কাহারও কাছে বলবো না। আল্লাহ বলেন, ঠিক আছে মুসা, তুমি যেই দিন প্রতিদিন তোর পাহাড়ের মধ্যে যাইয়া তুমি কথা বলো, যেই রাস্তা দিয়ে তুমি হাঁটাহাঁটি করো চলে যাও, ওই রাস্তা দিয়ে তুমি চলে যাইবা। যাওয়ার পরে তুমি তাকাইয়া দেখবা, দেখো আমি আল্লাহ ঘৃণা করিয়া গুনাহের কারণে জাহান্নাম দিয়ে দিব। ওই জাহান্নামী ব্যক্তিকে তুমি দেখতে পারবা, কিন্তু শর্ত হয়েছে ওনার সাথে তুমি কোনো কথাবার্তা বলতে পারবা না। মুসা বলে, আল্লাহ ঠিক আছে, আমি কোনো কথা বলবো না। যেই মাত্র রাস্তা দিয়ে চলে গেল, সকালবেলা তাকাইয়া দেখতেছে রে বাবা, একজন গুনাহগার ব্যক্তি মাথার মধ্যে মুখের মধ্যে ঘুমটা দিয়ে চলে আসতেছে। মুসা নবী তাকাইয়া দেখতেছে আর মনে মনে ভাবতেছে, আরে আল্লাহর বান্দা, তুমি কি এমন অপরাধ করেছো, গুনাহ করেছো যার কারণে তুমি জাহান্নামের মধ্যে চলে যাইতে হয়? কেন তুমি এমন অপরাধ করেছো? মুসা নবী মনে মনে এমন কথা বলে। আল্লাহর বান্দা চলে গেল, ওই আল্লাহর পয়গম্বর ডাক দিব, আল্লাহ তোমার জাহান্নামী ব্যক্তিকে আমি দেখতে পাইলাম। আল্লাহ আরেকটা রিকোয়েস্ট আছে, আল্লাহ তোমার কোন বান্দা বান্দিকে জান্নাতের মধ্যে মায়া করিয়া দিবা? কার জন্য তো সুসংবাদ রেখেছো? কার জন্য জান্নাতের মধ্যে তো নাচ নিয়ামতের ব্যবস্থা করে রেখেছো? কেমন ভাগ্যবান ব্যক্তি, আমাকে একটু দেখাইবানি, চিনাইবানি। আবার আল্লাহ মুসারে, সকালবেলায় যেই রাস্তায় যেই ব্যক্তি গুনাহগার ব্যক্তিকে দেখেছো, জাহান্নামী ব্যক্তিকে দেখেছো, বিকাল বেলায় ওকে একই রাস্তার মধ্যে তুমি চলে যাইবা, ওই জায়গার মধ্যে তুমি জান্নাতি ব্যক্তি দেখতে পাইবা। শর্ত হয়েছে কোনো কথা বলতে পারবা না। আল্লাহর পয়গম্বর যখন বিকাল বেলা একই রাস্তার মধ্যে চলে গেল, যাওয়ার পরে তাকাইয়া দেখতেছে গো জান্নাতি ব্যক্তি চলে আসতেছে। আর মুসা নবী মনে মনে বলতেছে, আল্লাহ তোমার বান্দা কি এমন নেক কাজ করেছে, নেক আমল করেছে, তোমাকে খুশি করেছে, তোমাকে খুশি করিয়া সে জান্নাতি হয়ে গেল। আল্লাহর বান্দা মুসা নবীর কাছাকাছি চলে আসলো। আসার পরে মুসা নবী উনার দিকে তাকাইয়া দেখতেছে রে, একটু ব্যতিক্রম দেখা যাইতেছে। সকাল বেলায় যেই জাহান্নামী ব্যক্তিকে দেখলো, বিকাল বেলায় দেখতেছে আবার ওই ব্যক্তি জান্নাতি হয়ে দেখা করতেছে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এখানের মধ্যে একটু উল্টা পাল্টা লেগে গেল, ব্যতিক্রম লেগে গেল। মুসা নবী মনে মনে ভাবে, আরে সকালবেলা জাহান্নামী ব্যক্তি বিকালবেলা জান্নাতি হইলে এটা কিভাবে সম্ভব? এটার কারণটা কি? মুসা নবী দৌড়াই আল্লাহর কাছে চলে গেল। তোর পাহাড় যায় বলে, মালিক ও আমার আল্লাহ, এটা কিভাবে সম্ভব? সকালবেলার জাহান্নামী ব্যক্তিকে মুহূর্তের মধ্যে তুমি বিকালবেলায় জান্নাতি তুমি বানাইয়া দিলা, এটার কারণ কি, হাকিকত কি? আমার আল্লাহ ঠেক দিয়ে আবার, মুসা আমি আল্লাহ যা জানি তুমি তাহা জানো না, আমি আল্লাহ যা ধারণা করি তুমি তা ধারণা করো না। আরে পয়গম্বর মুসা শুন,
শুন, সকালবেলায় যে এই ব্যক্তিকে দেখেছিল জাহান্নামী ব্যক্তিটিকে, ওই ব্যক্তি গুনাহ করতে করতে এমন গুনাহ করেছে, সেই গুনার কারণে সে জাহান্নামী হয়ে গেছে। সে বুঝতে পেরেছে তার আমল নামায় শুধু গুনাহ আর গুনাহ, ও তার অন্তরের মধ্যে আমি আল্লাহর ভয় চলে গেছে। ওই ব্যক্তি তওবা করার জন্য সকালবেলা ওই রাস্তায় চলে গেছে জঙ্গলের মধ্যে। জঙ্গলের মধ্যে যাইয়া আমি আল্লাহর কুদরতি খিদমের মধ্যে সাজদা দিয়ে আমার বান্দা তওবা করতে যার চোখের বাড়ি ছেড়ে ছেড়ে আমি আল্লাহর কাছে কাঁদছে। এমন ভাবে আমি আল্লাহর কাছে আমার বান্দা কেঁদেছে, তার কান্না আমি আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। ওই চোখের পানির বিনিময়ে আমার বান্দার জিন্দগির সমস্ত গুনাহ মাফ করে দিয়া সকাল বেলার ব্যক্তিকে বিকাল বেলায় আমি আল্লাহ জান্নাতি বানাইয়া দিলাম। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহ কি বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আমার আল্লাহ ঢাকিয়ে বলে, দুনিয়ার মানুষ, ওই ইমানদাররা শুন শুন, তুই যত গুনাহ করিস না কেন, অপরাধ করিস না কেন, তুই গুনাহ করার পরে তোর ভুলটা যদি তুই বুঝতে পারিস, তারপরে তুমি আমি আল্লাহর কাছে যে তওবা করিস রে বান্দা, তওবা কইরা দুইটা চোখের পানি আমি আল্লাহর কাছে ছেড়ে দিলে তোর তওবার কারণে আমি আল্লাহ তোর গুনাহগুলি মাফ করে দিব। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আরে জোরে বলো আল্লাহু আকবার। তাহলে আমার আল্লাহ বান্দার গুনাহকে মাফ করে দিয়ে জান্নাতি বানানোর ক্ষমতা আছে না নাই? একটু জোরে বলে, বান্দাকে সৃষ্টি করেছে কে? জান্নাত বানাইছে কে? জাহান্নাম বানাইছে কে? জাহান্নামী ব্যক্তিকে আমার আল্লাহ ক্ষমা করে দিয়ে জান্নাত দিতে পারে কি পারে না? এটা আপনি আমার বিশ্বাস আছে না নাই? আরো ইমানি আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে যেন কবুল করে, সবাই বলে আমিন। দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি নাবিয়ানা রাবিয়া আমার হাসান বসরি খাজা উসমান আরুনি। রাবিয়া আমার হাসান বসরি খাজা উসমান আরুনি। হেরে শেখ মুহাম্মদ কুতুবুদ্দিন আব্দুল কাদের জিলানী। আল্লাহুম্মা সাল্লি আলা নাবিয়ানা জগৎ পাগল কাবার জন্য, কাবা পাগল মাবুদের। জগৎ পাগল কাবার জন্য, কাবা পাগল মাবুদের। হেরে মাবুদ পাগল নবীর জন্য, নবী পাগল উম্মতের। আল্লাহুম্মা সাল্লি আলা নাবিয়ানা। সম্মানিত প্রিয় হাজির বাবার আমার, যে কথাই বলতে চাচ্ছিলাম, ভাই যুবক বলেন, মুরব্বী বলেন, ছোট ভাইরা বলেন, যারাই বলেন না কেন, ভাই আমরা কিন্তু সবাই কিন্তু আমরা গুনাহগার। আপনার আমার মধ্যে সবার আমল নামার মধ্যে কিন্তু গুনাহ আছে, আমরা কিন্তু কেউ গুনাহ থেকে মুক্ত না। আল্লাহর নবী বলেন, আমার উম্মত তোমরা এই গুনাহটাকে জমিনের মধ্যে মিটাইয়া দাও। এখন আমরা কিভাবে মিটাইবো? এই যে আলোচনা করলাম, আলোচনার মধ্যে বুঝতে পারবেন। প্রথম নম্বর শর্ত, ভাই আপনার আমার সকলের জবানটাকে আমরা হেফাজত রাখতে হবে। এই জবান দিয়ে অন্যায় করা যাবে না, এই জবান দিয়ে গীবত করা যাবে না, এই জবান দিয়ে মানুষকে অবহেলা করা যাবে না। ভাই আমরা যেন
বলি না ওই মানুষটা ভালো না, ওই মানুষটা খারাপ, এমন কথা যেন ভাই আমরা বলি না রে ভাই। আরেকটা মানুষকে যেন আমরা যেন খারাপ বললাম, আপনি ভালো আছেন এটা আপনি বুঝলেন কিভাবে? এটা আপনি আমার বোঝার কোনো ক্ষমতা নাই। আমাকে যে আল্লাহ বানিয়েছেন ওই ব্যক্তিটাকে ওই আল্লাহই বানিয়েছেন। ভালো মন্দ বিচার করার মালিক শুধু একমাত্র, জোরে বলেন, একমাত্র আল্লাহ। আমরা যেন মানুষকে যেন আল্লাহর জন্য যেন আমরা ভালোবাসি, মানুষকে যেন আমরা আল্লাহ রসুলের জন্য যেন আমরা ভালোবাসি। আল্লাহ তো বলেছেন যেই বান্দা আমি আল্লাহর সৃষ্টিকে ভালোবাসবে আমি আল্লাহ তাকেই ভালোবাসবো। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য ভাই আমরা যেন গুনাহ থেকে দূরে থাকি, গীবত থেকে যেন দূরে থাকি, আমরা ইবাদত করব শুধু আল্লাহর জন্য, আমরা অনুতপ্ত হব শুধু আল্লাহর জন্য, আমরা জান্নাতে যাওয়ার আশায় আমরা ইবাদত করব আল্লাহর জন্য। আমরা সব সময় যেন ভাই আমরা যেন বিনয়ী হয়ে ছোট হয়ে আমরা আল্লাহর কাছে সদা সর্বদাই যেন আমরা যেন দোয়া প্রার্থনা করতে পারি, আল্লাহকে আমরা খুশি করতে পারি। আল্লাহ তাআলা আপনি আমাকে সকলকে যেন সেই বুঝ সেই তৌফিক দান করেন। সবাই বলি আমিন। وآخر دعوانا أن الحمد لله رب العالمين. أشهد بالله العلي العظيم. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم اغفر لي ولوالدينا وارحمهما كما ربياني সগীরা। রব্বুল আলামিন, আল্লাহ পবিত্র জুমার দিন, আল্লাহ জুমার দিন আলোচনা করার পর পরে মাওলা তোমার হাবিবের উপর আমরা গুনাহগার দাঁড়াইয়া সালাতু সালাম আদায় করি আপনার দরবার বিকার বেশহাত বারানা কবুল ফরমাও। রব্বুল আলামিন, আল্লাহ মুরব্বিন আযম যুবক মারা মাসুম বাচ্চারা স্বামী গুনাহগার তোমার দরবার হাত বাড়াইলা। আল্লাহ তুমি সকলকে কবুল ফরমাও, সকলের ফরিয়াদ রে তুমি কবুল আর মঞ্জুর করে নাও রে আল্লাহ। রব্বুল আলামিন, আল্লাহ আমরা জিন্দেগির সকলের গুনাহ খাতা মাফ করে দাও, ছোট বড় সগীরা কবিরা সমস্ত গুনাহ খাতা সকলরে মাফ করে দাও রে আল্লাহ। আমরার মার খানদান, বাবার খানদান, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, স্ত্রী সন্তান আদি সবাইরে মাফ করে দাও রে আল্লাহ। রব্বুল আলামিন, আল্লাহ তাকাই দাও কারা জানি মা হারাইয়া বাবা হারাইয়া এতিমের বেশে হাত বাড়াইছে রে আল্লাহ। আল্লাহ অনেক মানুষ এখানের মধ্যে আছে মা নাই বাবা নাই রে আল্লাহ। আল্লাহ যারা যারা মা বাবা হারাইয়া এতিমের বেশে হাত বাড়াইছে রে আল্লাহ, ওই এতিম সন্তান বলতে মাই বাবার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও রে আল্লাহ। আল্লাহ যাদের মাই বাবা বেঁচে আছে দীর্ঘদিন আয়াতে তৈবা দান করে দাও রে আল্লাহ। রব্বুল আলামিন, আল্লাহ আমরার মধ্যে যারা অসুস্থ আছে আল্লাহ অসুস্থতা দূর করিয়া দাও। আল্লাহ আমরার মধ্যে যারা বেমারি আছে বেমার দিয়া বেমারে পরিবর্তন করিয়া শিফা দিয়া পরিবর্তন করিয়া দাও রে আল্লাহ। আল্লাহ সমস্ত বেমারি বলতে তোমার কুদরতের হাওলা আল্লাহ আল্লাহ তুমি হেফাজত করে নাও রে আল্লাহ। আল্লাহ কত মানুষ হসপিটালের শ্রমিকের মধ্যে হাহাকার করতেছে রে আল্লাহ। আল্লাহ সমস্ত বেমারি বলতে জন্য তোমার কাছে ভিক্ষা চাই, সবাই তুমি শিফা দান করে দাও। আল্লাহ আমরা যারা সুস্থ আছি তোমার দরবার লক্ষ কোটি শুকরিয়া। আমরা শারীরিক সুস্থতা মানসিক শান্তি আমরা সকলরে দান করে দিও রে আল্লাহ। আল্লাহ আমরা গুনার কারণে অপরাধের কারণে আমরা বেমার নিয়ামত দিয়ে আমরা পরীক্ষা করি রে আল্লাহ। আল্লাহ তোমার পরীক্ষার মধ্যে আমরা কোনোদিন বাস করতে পারবো না রে আল্লাহ। আল্লাহ আমরা গুনার কারণে অপরাধের কারণে দুনিয়া আখিরাতে আমরা শর্মিন্দা লজ্জিত বানাইও না রে আল্লাহ। আল্লাহ অনেক বেমারি খুলতে দোয়া চাইছেন আল্লাহ, তোমার সকল বেমারি খুলতে তুমি দারু শিফা দান করে দাও রে আল্লাহ। আল্লাহ আমার ছেলেটা অসুস্থ অবস্থা আছে আল্লাহ, আমার বাচ্চারে তোমার কুদরতি ও শিফা কামিল আজিল রহমত দান করে দাও রে আল্লাহ। রব্বুল আলামিন, আল্লাহ আরো বেমারি সকল যারা যারা আছে সকল বেমারি সকলতে তুমি শিফা দান করে দাও। রব্বুল আলামিন, আল্লাহ মুরব্বিন আযম যুবক ভাইরা মাসুম বাচ্চারা সহ সকলে তুমি কবুল ফরমাও। সমস্ত যুবক ভাইরা সহ মুরব্বি বাবারা সহ কবুল ফরমাও। আল্লাহ মিলাদ শরীফ পড়াও, যে তোমার যে বান্দা বলতে মিলাদ শরীফ পড়াইছো তোমার সমস্ত বান্দা বলতে মাফ করে দাও। আল্লাহ তোমার বান্দা বলতে মাই বাপ মাফ করে দাও। আল্লাহ তোমার বান্দা বলতে যাদের মাই বাবা কবরে চলে গেছে কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। যারা মুসিবতে উদ্ধার করিয়া দাও, যারা বিপদ হেফাজত ফরমাও, যারা অশান্তি আছে শান্তি দান করে দাও রে আল্লাহ। আল্লাহ তুমি আল্লাহ
সদা সর্বদা আমরা সকলের উপর তোমার রহমত আর বরকত তুমি দান করে দাও রে আল্লাহ। রব্বুল আলামিন, আয় আল্লাহ, তোমার আপন বান্দা ওনার বাবার জন্য দোয়া চাইছে, কবরে পৌঁছাইয়া দাও, কবরে জান্নাতের বাগান বানাও, সকলের মাইবা প্রেম মাফ করে দাও, সকলের খামাই রুজির মধ্যে বরকত দাও, সকলের ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দাও আল্লাহ। সকলের জান মাল ইজ্জত সম্মান মর্যাদা আপনার কুদরতে হাওলা বলা আপনার কুদরত দিয়ে আমরা সবাই হেফাজত রাখো রে আল্লাহ। রব্বুল আলামিন, আল্লাহ কোরআনের খতম তাসবিহ তাহলিলের খতম পড়া হয়েছে, সবাই রে তুমি কবুল আর মঞ্জুর করে নাও রে আল্লাহ। রব্বুল আলামিন, এই জমিনের মধ্যে আমরা রে যে বাঁচাই রাখো ইমানের সহিত রাখি রে আল্লাহ। আল্লাহ তোমার বান্দা হলতে আমরা সকল এক মুমিন আর এক মুমিনের ভাই ভাই হয়ে চলার তৌফিক দিও। আমরা অন্তর হিংসা বিদ্বেষ দূর করে দিও, আমরা জবান দিয়ে হেফাজত রাখিও, এই জবান দিয়ে সদা সর্বদা তোমার নাম তোমার হাবিবের নাম উচ্চারণ করার তৌফিক দিও রে আল্লাহ। এই জবান দিয়ে নেক আমল করার তৌফিক দিও, এই জবান দিয়ে নেক কাজ করার তৌফিক দিও রে আল্লাহ। রব্বুল আলামিন, আল্লাহ আমরা তো জানি কম বেশি সবাই গুনাহগার আল্লাহ, আমরা গুনার কারণে তুমি আমরা কাউরে শাস্তি দিও না রে আল্লাহ। আল্লাহ আমরা গুনার কারণে তুমি আমার প্রতি নারাজ হইও না রে আল্লাহ। আল্লাহ তুমি তো রহমান, তুমি তো রাহিম, তোমার রহমান নামের খাতির রাহিম নামের খাতির আমরা সবাই রে তুমি মাফ করে দাও রে আল্লাহ। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি ওয়া নূরি আরশি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতি ওয়ান নাস আজমাইন ওয়া জাআলা আখিরি কালামিনা ইনদাল মাউতি শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।